স্বামী বিবেকানন্দর ১৬৩তম জন্মবার্ষিক উপলক্ষকে কেন্দ্র করে টাপুরহাট সারদা শিশু তীর্থে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের কচিকাচারা। জানা যায় ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়। তারপর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে সার্বিক মূল্যবোধকে জাগ্রত করতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় এই ধরনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে কো-ক্যারিকুলার অ্যাক্টিভিটির সুফলকে উপলব্ধি করাতে অঙ্কন, নৃত্য, গীত, আবৃত্তির মতো অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তারা। আজকের এই অনুষ্ঠান দেখতে ভিড় জমান বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রছাত্রীদের অভিভাবক সহ আশেপাশের এলাকার বহু নাগরিক বৃন্দ। আমরা শুনে নেব আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কি বলেছেন টাপুরহাট সারদা শিশুতীর্থের সহকারী প্রধান আচার্য উত্তম ঘোষ এবং বিদ্যালয়ের শিক্ষিকারা। আজকে আমাদের এটা প্রতি বছরের সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা এবার 12ই জানুয়ারিতে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে করলাম আমরা। আচ্ছা, এই স্কুল কবে স্থাপিত হয়েছে? 2002 সালে। 2002 সালে? হ্যাঁ হ্যাঁ। কি কি সুবিধা রয়েছে একটু বলবেন? সুবিধা পড়াশোনা সবই, পড়াশোনার সঙ্গে সঙ্গে কম্পিউটার, তারপরে নৃত্য আছে, অঙ্কন আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জলি বণিক রায়, কি দায়িত্বে রয়েছে? প্রধান আচার্য। আপনার নাম? আমার নাম তনুশ্রী দেব। কি অনুষ্ঠান হচ্ছে আজকে? এখানে আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যেটা আমাদের প্রতি বছরই হয়। আমাদের স্কুলের এটা কি বলবো, ঐতিহ্য বলতে পারেন। এতে আমরা বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি ওদের যাতে ওরা সাংস্কৃতিক দিকে ওরা উন্নতি লাভ করে, সেই জন্য এই অনুষ্ঠান আমরা আয়োজন করি। স্কুলের নাম কি রয়েছে? আমাদের স্কুলের নাম টাপুরহাট সারদা শিশু তীর্থ। দাদা, আজকে কি নিয়ে অনুষ্ঠান আছে? এটা আমাদের প্রত্যেক বছর আমরা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আজকে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস উপলক্ষে আজকে আমাদের বিদ্যালয়ের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি। এই বিদ্যালয়ের নাম কি রয়েছে? এই বিদ্যালয়ের নাম সারদা শিশু তীর্থ টাপুরহাট শাখা। কত বছর হলো স্থাপিত? এটা 2002-এ স্থাপিত হয়েছে। 2002? হ্যাঁ, 22 বছর চলছে। আচ্ছা, এই স্কুলে কি কি ফ্যাসিলিটি রয়েছে বাচ্চাদের, শিশুদের জন্য? এখানটায় তো প্রথম কথা তো পড়াশোনা তো থাকবেই, তার সাথে সাথে দিদিমণি বলল অঙ্কন ক্লাস করানো হয়, নাচ করানো হয়, গান শেখানো হয়। এছাড়াও বিভিন্ন রকম প্রোগ্রাম, যেরকম বিজ্ঞান মেলা হয় আমাদের স্কুলে, যেটা অন্য স্কুলে হয় না। শিশু সুরক্ষা শিবির হয়, অঙ্কনের শিবির হয়। এগুলো ধাপে 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 আমাদের, তারপরে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। এরকম বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে থাকে আমাদের স্কুলে সারা বছর ধরে। তার সাথে সাথে আজকের যে অনুষ্ঠান, এই বার্ষিক অনুষ্ঠান তো রয়েছে। স্কুলে গাড়ি ঘোড়া রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। 2টো গাড়ি চলে আমাদের স্কুলে, এবং আমাদের এলাকার বিভিন্ন মানে সমস্ত এলাকার থেকেই ছাত্রছাত্রীরা আমাদের এখানটায় আসে পড়তে। এবং আজকের থেকে না, সেটা গত 20 বছর থেকে। কতজন ছাত্রছাত্রী রয়েছে এখান থেকে? প্রায় আপনি যদি আমাদের লোকেশন ধরেন, প্রায় এখান থেকে রাউন্ড অ্যাবাউট 10 কিলোমিটার, মানে 10 কিলোমিটারের মধ্যে, 10-12 কিলোমিটারের মধ্যে সমস্ত এলাকার ছাত্রদের, সমস্ত এলাকার থেকে প্রায় ছাত্রদের আমাদের এখানটা আছে পড়াশোনার জন্য। আমাদের এখানে প্রায় 200-র কাছাকাছি। এবছরের যা আমাদের ভর্তি পরিসংখ্যান দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, এখনো তো জানুয়ারি মাসটা পুরোটাই আছে। কারণ যেহেতু আমাদের একটু গ্রাম সাইডের স্কুল, শহরের মতো নয়, শহর কেন্দ্রিক হলেও শহরের মতো নয়, সুতরাং একটু লেটে অনেক গার্জিয়ানরাই আসে। তাতে আমরা আশা করছি এবার 200+ হয়ে যাবে স্টুডেন্ট। কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে? আমাদের আপাতত 6 জন আছে, এবং আমরা চিন্তা ভাবনা করছি আরো 2-4 জন এই বছর বাড়ানোর জন্য। আচ্ছা, আপনার নাম দাদা? আমার নাম উত্তম ঘোষ, এবং আমি এই বিদ্যালয়ের সহ প্রধান আচার্য। এই ধরনের অনুষ্ঠান নিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকরা কি বলছেন শুনবো। কিসের জন্য এখানে আসছে? এখানে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সারদা শিশু তীর্থর পক্ষ থেকে। আর তার সঙ্গে আজকে হচ্ছে বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন, সেটা উদযাপন করা হলো। আর বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠান চলছে। হ্যাঁ, আমার বাচ্চা 1 বছর হলো আর কি, এখানে পড়ছে 1 বছর থেকে। এখানে সব ধরনের সুযোগ সুবিধাই পাওয়া যায়। পড়াশোনাও খুব ভালো চলছে, এবং এবার ওরা নাকি সারদা শিশু তীর্থ থেকে ইংলিশ মিডিয়ামটাও খুললো। আমার নাম পিয়ালি দাস। দিদি, এখানে কেন আসছেন? এখানে যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান,
মানে শুধু বার্ষিক নমস্কার, সাংস্কৃতিক আমি অনুষ্ঠানের জন্য না আপনার বাচ্চা কবিতা বলবো। কবিতাটি বাচ্চা পড়াশোনা করে এখানে। কতদিন থেকে পড়াশোনা করে? আমার বাচ্চা 5 বছর হয়ে গেল। আমাদের ছোট নদী মানে চলে কিরকম গেছে সুযোগ পাচ্ছেন এখানে? এখানে যে মাঝে মাঝে নাচ হয়, মাস্টারমশাইরা ভালোই পড়াশোনা করায়, সবকিছুই হয় মোটামুটি আর কি হয়। বাচ্চাদের জন্য যা যা প্রয়োজন সবই পাওয়া যায় এখানে। আচ্ছা, এই স্কুলের নাম বলতে পারবেন? ওই যে সারদা শিশু তীর্থ। টাপুরহাট। লিপিকা শীল শর্মা। লিপিকা শীল শর্মা। এখানে কেন আসছেন? এখানে আমার ছেলে স্কুলে পড়ে, সেই উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই দেখতে এসেছি। ছেলেকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমার বাচ্চা স্কুলে পড়ে, 1 বছর হয়, এবার হচ্ছে অঙ্কুর। পরবর্তী দেবার হোসেন। বাচ্চা কিরকম এগিয়ে গেল? নমস্কার, আমার নাম দেবার আমার বাচ্চা এই স্কুলে আসার পরে মোটামুটি ভালোই আর কি ওর নলেজ ডেভেলপমেন্ট হয়েছে। এই মানে কি বলে, মাস্টাররা টিচাররা খুব যত্ন সহকারে পড়ায়, কেয়ার নেয় বাচ্চাদের। কবিতাটির নাম সুবিধা রয়েছে সুযোগ সুবিধা আছে, যেমন বাচ্চাকে দেখার ওখানে মাসিমুনিও আছে, তারপরে স্কুলে যাতায়াত করার জন্য গাড়িরও ব্যবস্থা রয়েছে। ঘড়ি দেখে তাড়াতে চলে গেল। তার আমার নাম মিঠু দাস। ঘড়ি বাজিয়ে মিঠু উঠিল। দাস। ইঁদুর ভালে গুটাইয়া ঘষিল, থেকে পড়ে লাফাইয়া ছুটিয়া পালাই গেল। স্কুলের নাম সারদা শিশু তীর্থ। টিক টিক ঘড়ি চলতে লাগলো। এখানে কেন আসছেন? নমস্কার। আজ আমার ছেলে স্কুলে পড়ে, তাই নিয়ে আসছি। কতদিন এবারে আমার বড় ছেলে ধরো 3 অবধি পড়ছে, তারপরে এখন ছোট ছেলেকে 3 বছর থেকে। আমার সারদা স্কুলে আসার 8 বছর হয়। কবিতার নাম স্কুল আসার 1 বছর হয়? না, 8 বছর। চলে ঘড়ি টিক। মানে কিরকম? আমার বড় ছেলে তো ভালোই, সে এখন টাউনের স্কুলে পড়ে, বিবেকানন্দ দিচ্ছি, এবার 5 উঠলো। এখন ছোট ছেলে আমার প্রভাতে উঠলো। অমনি ঘড়ি বাজিয়ে উঠিল। আমার নাম কাকুলি। ডুবাইয়া আজকে অ্যাকচুয়ালি স্কুলের সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে, সে হলো এসে আমি অ্যাকচুয়ালি স্কুলের